ঘটনাটি ঘটেছিল 7 বছর আগে। আমি অনিমেষ পারিবারিক কারণে 7 তাড়াতাড়ি চাকরি খুঁজে একটি বাড়িতে থাকার ব্যবস্থা করি, চাকরি সূত্রে তাড়াতাড়ি যাবার জন্য। ওই বাড়িটাই যে আমার জীবনের বড় কাল হবে এটা আমি বুঝতে পারিনি। তো বন্ধু, আজকে সেই ঘটনাই তোমাদের কাছে আমি জানাবো। কলেজ জীবনটা শেষ হতে না হতেই বাধ্য হয়ে পরিবারের কথা মেনে নিলাম। আমার এক বন্ধুর সহায়তায় এক বেসরকারি আইটি কোম্পানিতে একটি চাকরিও পেয়ে গেলাম। মাস গেলে মাইনে যা পাই তা বেশ ভালো ছিল। প্রথম কয়েকদিন বেশ অসুবিধা হচ্ছিল ঠিকই, আর তার থেকেও বেশি অসুবিধা হচ্ছিল আমার রাতে থাকার ব্যবস্থা নেই। অফিসের আশেপাশে কোথাও ভালো মানের একটা বাড়ি খুঁজে পাচ্ছিলাম না। প্রথম কয়েক মাসের বেতন দিয়ে অবশেষে একটি ফ্ল্যাট জোগাড় হলো। অগত্যা বেশ কম দামেই মিলল। তারপর সেই ফ্ল্যাটে বাড়ি থেকে মা, বাবা, কাকুরা আসে আমার ফ্ল্যাট দেখতে। ফ্ল্যাটটার ভেতরটা দেখতে বেশ সুন্দর ছিল। বিশাল একটা হল রুম, তার ডান পাশে রয়েছে রান্নাঘর। রান্নাঘরের ঠিক উল্টো দিকে রয়েছে বাথরুম। যাই হোক, তারপর মা, বাবা আর কাকু বাড়ি ফিরে যায় যথারীতি। একদিন অফিস থেকে ফ্ল্যাটে ফিরছিলাম। রাস্তার আমাদের ব্লকের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে অন্য এক কোম্পানিতে কাজ করে। সে আমার মতো ভাড়া বাড়িতেই থাকে, কিন্তু আমার সাথে দেখা হলে আমি তাকে জোর করে আমার ফ্ল্যাটে নিয়ে আসি। আমি জানাই, আজ এখান থাক, কাল আবার অফিসে চলে যাবি। কিন্তু সে যেতে নারাজ। তার প্রতিদিন সকাল 8টায় কাজে যোগ দিতে হয়, আর আমি উঠি ঠিক 9টায়। আমি জানাই, আমি সকাল 6টায় অ্যালার্ম সেট করে দেব, তুই উঠে খাবার বানিয়ে চলে যাস অফিসে। সেদিন খুব গরম পড়েছিল, তাই ঠিক করি হল রুমে ঘুমোবো। খাওয়া দাওয়া শেষে একটা খাটিয়া টেনে নিয়ে এসে দুজনে গল্প করতে বসি। জোরদার গল্প হয়। গল্প করতে করতে কখন যে 12টা বেজে গেছে কিছুতেই বুঝতে পারলাম না। খাটিয়া ছেড়ে দিয়ে আমি মেঝেতে ঘুমিয়ে পড়ি। হল ঘরে চলছিল ডিম লাইটের মিটমিট আলো। ঠিক তারপর কখন যে ঘুমিয়ে পড়ি মনে নেই। তখন রাত প্রায় 3টে হবে। হঠাৎ কেন জানি না আমার ঘুম ভেঙে গেল। আমি আমার রান্নাঘরের দিকে মুখ করে ঘুমিয়েছিলাম। চোখ খুলতেই দেখি কেউ একজন আমার রান্নাঘরে ঢুকছে রাত 3টে সময়। আমি কিছু বলে ওঠার আগেই দেখছি অটোমেটিক দরজা ধীরে ধীরে বন্ধ। আমি অবাক হলাম, কিন্তু এদিকে আবার অবাকও হইনি, কারণ আমি ভাবছিলাম আমার সেই বন্ধু হয়তো তখন তার টিফিন তৈরি করছে। কিছু না ভেবে আবার ঘুমানোর চেষ্টা করলাম যথারীতি। চোখ সবেমাত্র বন্ধ করি, তখন দেখি কেউ একজন রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমে চলে গেল। আবার কয়েক সেকেন্ডের মধ্যে বাথরুম থেকে রান্নাঘরে চলে এলো। আমি তখন খুব বিরক্ত হয়ে গেলাম। মোবাইলের টাইমটা দেখি সবেমাত্র 3:05। আমি বিরক্ত সুরে বললাম, আরে এখনও তো 6টা বাজতে 3 ঘন্টা বাকি নাকি? এই আহম্মকটা, এখনই উঠে পড়েছিস? বলতে বলতে আমি উঠে বসি আর খাটের দিকে হঠাৎই তাকাই। কিন্তু এ কি, আমার বন্ধু তখন সে দিব্যি ঘুমাচ্ছে। তাহলে ওই রান্নাঘরে কে? এরপর কখন যে ঘুমিয়ে পড়ি ঠিক আমার কিছু মনে নেই। ঠিক তার 15 মিনিট পর আবার ঘুম ভাঙে। হঠাৎই শুনতে পাই, এই রান্নাঘরেরটা আমার,
এই রান্নাঘর আমার, এই বাড়ি আমার। যত শিগগিরই পারিস এই বাড়িটা ছেড়ে দে। কেউ এই বাড়িতে টিকতে পারেনি, তো তুই পারবি কি করে? আদো আদো কথা কানে যেন ভেসে আসে। ঠিক ঘুমিয়ে পড়তেই পরের দিন সকাল হতে না হতে আমি রান্নাঘরে যাই তড়িঘড়ি। সব কিছু ঠিকঠাক আছে। এই ঘটনা আমি কারোর কাছে বলিনি। হয়তো দেরিতে ঘুমোতে যাওয়ার কারণে ঘুমের ঘরে এই অবাস্তব কিছু দেখে ফেলেছি বা কিছু শুনেছি। আবার যদি কাউকে বলে ফেলি, তারা হয়তো আমার ফ্ল্যাটে আসতেই ভয় করবে। তাই কাউকে এই ঘটনা আমি জানাইনি, নিজের মনের মধ্যে চেপেই রাখি। এরপর কেটে গেছে 3 মাস। 3 মাসের মধ্যে আর কোনোদিনও সেই দিনের রাতের অবাস্তব কিছু নজরে কিন্তু আসেনি আমার। আমাদের পাড়ার এক ডাক্তার কাকু কলকাতায় আসে। সে তার ভাইকে কলকাতার বিমানবন্দরে দিতে গিয়েছিল। তার ভাই দুবাই থাকে। আমার ঠিকানা নিয়ে এসে হাজির হয় আমার ফ্ল্যাটে এবং 2 রাত কাটিয়ে পরশুদিন সকালবেলায় এয়ারপোর্টে যাওয়ার পরিকল্পনা করে যথারীতি। কিন্তু আমার কাছে সেই দিন সময় ছিল না তাদের সাথে রাত কাটাবো। কিন্তু আমার বন্ধুর জন্মদিন, তাই আমাকে সেখানে যেতেই হবে। ডাক্তার কাকু আর তার ভাইকে বলে যাই, আমি হয়তো আজ ফিরবো না, তোমরা রান্না করে খেয়ে নিও কিন্তু। এরপর আমার সেই বন্ধুর বাড়িতে চলে যাই। পরের দিন সকালবেলা আমি ফ্ল্যাটে আসতেই দেখি তারা দুজনে তৈরি হয়ে আমার জন্য বসে আছে, অপেক্ষা করছে। তাদের জিজ্ঞাসা করতেই ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে বলতে লাগলো। আমাকে দেখেই তারা ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে তুমি থাকো, আমরা চলি। আমি বললাম, আপনাদের ফ্লাইট তো সোমবার, আজ তো তাহলে রবিবার, তাহলে আজ কেন যাচ্ছেন? এই বলতেই, আজকের রাতটা কোথায় কাটাবেন তাহলে? তারা বলল, কোনো মতে হোটেলে কাটিয়ে দেবো, আর দরকার হলে রাতটা রাস্তাতেই কাটিয়ে দেব। কিন্তু এই ঘরে আর এক মুহূর্ত থাকতে আমার গা ছমছম করছে। আমি তাদের কাছে জানতে চাই কি হয়েছিল। তারা জানায়, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়েছি। প্রায় মাঝরাত, তখন ঘড়ির কাঁটায় প্রায় 3টে। এক লোক এসে আমাকে ডেকে তুলল আর বলল, তাড়াতাড়ি আমার সাথে অফিসে চল, আমার মোবাইল ফোনটা সেখানে ফেলে এসেছি। কিন্তু দরজা বন্ধ থাকা সত্ত্বেও সে কি করে এখানে এলো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর সে রান্নাঘরে দিকে চলে যায়। রাত কেটে সকাল হয়ে যায়। লোকটা রান্নাঘরে গেল, সে আর ফিরে কিন্তু এলো না। এরপর আমরা সেখানে যাওয়া আর সাহস করিনি। ঠিক তার কিছুক্ষণ পর, মানে সকালবেলায়, ঘড়ির কাঁটা সকাল ঠিক 7টা কি 6:30, আচমকা শুনতে পাই, এই তোরা তো এই বাড়িতে থাকতে পারবি না, তোদের কতবার বলবো এই বাড়ি ছেড়ে চলে যা। এরপর কিন্তু আর এই ভালো কথায় কাজ করব না, চলে যাই বাড়ি ছেড়ে, এটা আমার বাড়ি। এই করতেই আমরা সবাই মিলে রান্নাঘরে যাই। সব কিছু দেখি ঠিকঠাক আছে। তাহলে কথাটা কি বলল? সারা বাড়িময় খুঁজে পেলাম না কাউকে। আমি ফ্রিজ খুলে দেখি সেখানে পনির নেই। আর অন্য কিছু না নিয়ে শুধুমাত্র পনির নেই কেন তা কিনারা করতে পারলাম না। 1 সপ্তাহের মধ্যে আমি এই কথা শুনে ফ্ল্যাট ছেড়ে দিই, নতুন একটা ফ্ল্যাটে উঠে পড়ি। জানতে পারি সেই ফ্ল্যাটটা ছিল একটি ভুতুড়ে ফ্ল্যাট, ওই জন্যই দাম কম ছিল। আজ থেকে 10 বছর আগে যখন এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, তখন একটি অঘটন ঘটে যায়। আসলে সেই ফ্ল্যাটটি একটি জমির উপর দাঁড়িয়ে রয়েছে। সেখানে একটি হোটেল ছিল। জোর করে তার জমিটি কিনে নেওয়ার চেষ্টা হয়। এক মারোয়ারি লোক এরপর সেখানে ফ্ল্যাট বানানোর জন্য পরিকল্পনা করে। কিন্তু সেই ছোট ছোট ফ্ল্যাটের মালিকটি জানায়, যদি এই ফ্ল্যাট বানাতে হয় তাহলে তার
মরদেহের উপর দিয়ে যেতে হবে। সে তার আস্তানা না ছাড়তে নারাজ। তারপর জবরদস্তি সেখানে কাজ শুরু হয়। কে বা কারা রাতের অন্ধকারে এসে তাকে খুন করে পালিয়ে যায়। পরের দিন সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সে খুব ভালো মানুষ ছিল। সারা দিন বেঁচে যাওয়া খাবার গরিব মানুষদের মধ্যে দিন শেষে সে বিলিয়ে দিত। কিন্তু তাকে হত্যা করা হলেও তার আত্মাকে কিছুতেই শান্তি করা যায়নি। তাকে সেই ফ্ল্যাটটির রান্নাঘরে এখনও তার আত্মা ঘুরে বেড়ায়। এর আগে অনেকেই এই ফ্ল্যাটে এসেছিল, কিন্তু কেউই 2-3 মাসের বেশি টিকতে পারেনি। তো ফ্রেন্ডস, ঘটনা এপিসোড তোমাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাও। কোন ধরনের ঘটনা এপিসোড তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে আমাদের লিখতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করি করে দেবে। তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাও আমাদেরকে। আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। ততক্ষণ গুড নাইট।